আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার চার্টে আপনি কিভাবে টার্গেট লাইনটা অ্যাড করবেন বা সেট করবেন। মনে করেন যে এখানে 7 দিনের একটা অর্ডার কোয়ান্টিটি দেওয়া আছে এবং আপনারা হয়তো একটা টার্গেট সেট করেছেন সেলস টিমের জন্য যে এই সপ্তাহে আপনার একটা পার ডে একটা অর্ডার টার্গেট থাকবে। সো এখানে আমি 500 রেখেছি। সো এই অনুযায়ী আমার এই লাইনটা কাজ করছে। যেমন আমি যদি এটা 650 করে দিই তো লাইনটা অটোমেটিক এখানে চলে আসছে, 650 এই রেঞ্জে চলে আসছে এবং দেখা যাচ্ছে যে কোন কোন দিন টার্গেটটা মিট করা হয়েছে। অথবা আমি যদি এটা আবার একটু চেঞ্জ করি, লাইক 320 দিলাম, সো এটা এখানে নিচে চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন দিন টার্গেট মিট হয়েছে এবং অ্যাবভ টার্গেট হয়েছে বা টার্গেটের বেশি হয়েছে এবং কোন কোন দিন টার্গেটের নিচে আছে। তো এটা দিয়ে ইজিলি আমাদের কিন্তু আমরা টার্গেট ওয়াইজ আমাদের সেলসগুলা বা আমাদের পারফরমেন্সগুলো ঠিকমতো হচ্ছে কিনা ইজিলি বের করতে পারি বা অ্যাট এ গ্লান্স আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। তো এই জিনিসটা কীভাবে করব সেটা আজকে দেখব। খুবই সিম্পল। তবে শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আসুন শুরু করা যায়। তো আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়েছি, যেখানে আমি এখানে যেটা করব ফার্স্টে এটার একটা হেল্পার কলাম সেট করব, যেখানে আমি হয়তো লিখলাম যে অর্ডার টার্গেট, ঠিক আছে। এবং এই যে টার্গেটটা আমি এখানে দিচ্ছি সেটা আর কি এখানে লিঙ্ক করিয়ে দেবো। তার আগে আমি একটু জাস্ট বর্ডারগুলো দিয়ে দিই। তো এখানে যে টার্গেটটা আমি লিখবো সেলে, সেই সেলটা এখানে রেফারেন্স হিসাবে ইকুয়াল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখিয়ে দিয়ে আর নিচের ঘরগুলো সেম রাখবো। তো নিচের ঘরগুলোতে আমি জাস্ট ইকুয়াল দিয়ে উপরের রেফারেন্স অথবা এটা যেটা খুশি আমি দেখিয়ে দিতে পারি এবং এটাকে F4 দিয়ে লক করে দিব, দিয়ে ইন্টার। এরপরে বাকিগুলো জাস্ট ট্র্যাক করে দিলাম। ওকে, তো কেন করছি বিষয়টা? জাস্ট টার্গেটটা অ্যাড করার জন্য। এখন আমি সিম্পলি জাস্ট এইগুলাকে সিলেক্ট করলাম, পুরো ডাটাকে করে ইনসার্ট ট্যাব থেকে আমি কলাম 2D কলাম চার্ট সেট করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সিম্পলি এইভাবে আমার চার্টটা চলে আসলো। তো এখন আমার এই যে অর্ডার টার্গেট, আমি যেটা হেল্পার কলাম নতুন নিয়েছি, এটা মূলত এই ডাটা সিরিজটা দেখাচ্ছে। তো এখানে সিলেক্ট করে আমি যেটা করতে পারি, রাইট ক্লিক করে চেঞ্জ সিরিজ চার্ট টাইপ এটা সিলেক্ট করব এবং এখানে দেখেন এই যে কম্বোতে চলে আসছে, এর ভেতরে আমার অর্ডার টার্গেট যেটা, এটাকে জাস্ট আমি লাইনে দেখাই দিব, যে লাইন চার্ট হিসেবে দেখাই দিব। তাহলে সিম্পলি আমার এটা হয়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়ে, এছাড়া অন্যান্যভাবেও করা যায়। তো আপাতত আমরা এই সিম্পলটাই শিখি। তো দেখেন আমার কিন্তু বেসিক্যালি জিনিসটা হয়ে গিয়েছে। এখন যদি আমি এটা চেঞ্জ করি, এটা কিন্তু মুভ করছে আমার। ওকে, আর এই টাইটেলটার আমি এখানে লিঙ্ক রেফারেন্স দিয়ে দিতে পারি যে অর্ডার টার্গেট, এটা চার্ট টাইটেলটা আমার অটোমেটিক চলে আসবে, এখানে যে কথাটা থাকবে সেটা অটোমেটিক চলে আসবে। আর একটু ডিজাইন যদি করতে চাই, লাইক আমি এখানে গ্রিড লাইনটা উঠিয়ে দিয়েছি, গ্রিড লাইন উঠিয়ে দিলাম। এটার কালার চেঞ্জ করতে চাইলে জাস্ট ফরম্যাটে গিয়েই কালারটা চেঞ্জ করা যায়, এই কালার দিয়ে দিয়েছি। আউটলাইনটা হয়তো নো আউটলাইন করে দিলাম, এই তো। আর এটার যদি আমি লাইন কালার চেঞ্জ করতে চাই, রাইট ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজ, এগুলো আশা করি আপনারা জানেন। জাস্ট এখানে গেলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। লাইনটা যদি একটু মোটা চিকন করতে চাই বা ডটেড দিতে চাই, এভাবে করে দেখাই দিতে পারি। এখান থেকে একটু থিকনেস কম বেশি করতে পারি। তো এই যে সিম্পলি আমার কিন্তু হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে আমি এটাকে হাইড করে দিব, তাই না? হাইড করে দিলে যাতে বোঝা না যায়। বাট এখন বিষয় হচ্ছে যখনই হাইড করছি তখন কিন্তু আমার এই সিরিজটা কাজ করছে না, এটা চলে যাচ্ছে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে জাস্ট আমি যে কোনো একটা চার্ট সিরিজ সিলেক্ট করব, তারপর চার্ট ডিজাইন ট্যাবে যাব, সিলেক্ট ডাটাতে যাব। যাবার পর এখানে একটা অপশন আছে দেখেন, হিডেন অ্যান্ড এমটি সেল, এটাতে ক্লিক করব। তো সেখানে একটা অপশন আছে যে শো ডাটা ইন হিডেন রো অ্যান্ড কলাম, তো এটা টিক দিয়ে দিব, দিয়ে ওকে করব। তারপর কি করব?
তাহলে কি হবে, এখন জাস্ট আমি যদি এটা হাইড করে দিই কলামটা, তাতেও কোনো সমস্যা নেই, এটা কাজ করবে। ওকে, তো জাস্ট এইভাবেই আমরা করতে পারি সিম্পলি। আমার যে কোনো চার্টে আমি কোনো টার্গেট লাইন যদি অ্যাড করতে চাই, হেল্পার কলাম দিয়ে ইজিলি করে ফেলতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ মন দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।